এই যেই ছানাটি মাথা গুঁজলো ভালো করে লক্ষ্য করেন, এই ছানাটির মাথার ছাদ তার মায়ে উল্টিয়ে দিয়েছে, তার মায়ে উল্টিয়ে দিয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা অনেক ভালো আছেন। বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। দর্শক শ্রোতা, ইতিপূর্বে আপনাদেরকে যে সমস্ত ভিডিওগুলি দেখাচ্ছিলাম সেটি হলো যে লাগাতার যে সমস্ত মুরগিগুলো বাচ্চা তুলছে, বাচ্চা ফোটাচ্ছে, প্রত্যেকটা মুরগির বাচ্চার আপডেট আপনাদেরকে দিচ্ছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। আজকে আপনাদেরকে যেই মুরগিগুলো দেখাবো, অর্থাৎ আজকে আপনাদেরকে দুইটি মুরগি বিশেষ করে আপনারা খেয়াল করতে পারবেন, যার ভিতরে এই যে একটি কালো মুরগি, এটিও আলহামদুলিল্লাহ নতুন বাচ্চা তুলেছে। আর এই যে টেপারের ভিতরে দেখছেন আর একটি মুরগি রয়েছে, এটিও নতুন বাচ্চা তুলেছে। তবে আমাদের যেই নিয়ম আপনাদেরকে আগে বলেছি যে 9 থেকে 10টা বা 11টা এরকম করে এরকম সংখ্যক ডিম দেওয়া হয়। কারণ যদি মুরগির সাথে অল্প বাচ্চা থাকে তাহলে সে রিল্যাক্সে সমস্ত বাচ্চাগুলিকে 9-10টা যদি বাচ্চা হয় বা সর্বোচ্চ 11 থেকে 12টা যদি এরকম সংখ্যক যদি বাচ্চা হয়, তাহলে মুরগি কী করতে পারে, তার ডানার ভিতরে খুব সহজেই প্রত্যেক বাচ্চাকে সুন্দরভাবে পাখনার ভিতরে নিতে পারে। এই জন্য আর কি আমরা সবসময় চেষ্টা করি একটু কম করে দেওয়া, 9টা 10টা 11টা 12টা এরকম করে ডিম দেওয়ার আমরা চেষ্টা করি। কিন্তু একটু আগে যেই মুরগি আপনারা দেখলেন যে কালো একটি মুরগি বসেছিল, ওই মুরগির ডানার নিচে কিন্তু 17টি বাচ্চা রয়েছে, 17টি। তাহলে হয়তো আপনারা এবার বলবেন যে ভাই আপনি তো এরকম অল্প সংখ্যক দেন, কিন্তু এর বেশি দিলেন কেন? তো আসলে এখানে একটি কাহিনী আছে, এখানে ছোট্ট একটি ঘটনা রয়েছে। আর সেটি হলো যে অন্যান্য মুরগির নিচেও ডিম দেওয়া হয়েছিল, তার এই কালো মুরগির নিচেও আর কি ডিম দেওয়া হয়েছিল। কিন্তু অন্যান্য মুরগি, অন্য একটি মুরগির ডিমের বাচ্চা তাড়াতাড়ি ফুটে গেল, কিন্তু আপনার ওই মুরগি বাচ্চার সাথে খারাপ আচরণ করলো। অর্থাৎ বাচ্চাকে ঠুকিয়ে তার মাথার চামড়া একদম উঠিয়ে ফেলেছিল। এই যে আপনারা দেখছেন যে বাচ্চার মাথায় কিন্তু ছাদ নেই, ছাদ উল্টে ফেলেছে, আপন মায়ে ছাদ উল্টে ফেলেছে। তো আমরা দেখলাম যে আপন মায়ের কাছে যদি বাচ্চা নিরাপদ না থাকে, তাহলে তো অবশ্যই তার জন্য দেখতে হবে যে অন্য কোন মুরগি আছে যার হৃদয় মমতা রয়েছে, যে সুন্দরভাবে বাচ্চাগুলিকে রাখতে পারবে। তো আমরা দেখলাম যে কালো মুরগি সেটা আলহামদুলিল্লাহ সেটাই তার জন্য ভালো, এবং তার থেকে বাচ্চাগুলি সব নিয়ে এই একটাকে দেওয়া হয়েছে, এই জন্য সংখ্যা 17টি হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ অন্যান্য মুরগির থেকে কালো মুরগিটি আলহামদুলিল্লাহ ছোট হওয়া সত্ত্বেও কিন্তু তার ভিতরে মায়া মমতা দেখলাম বেশ ভালোই রয়েছে। 17টি বাচ্চা খুব সুন্দরভাবে নিয়ে রাখছে আলহামদুলিল্লাহ। তো এখন যেহেতু শীতকালে অবশ্যই আমরা যেটা খুব ভালোভাবে লক্ষ্য রাখার চেষ্টা করছি সেটা হলো মুরগির বাচ্চার গায়ে বা মুরগির গায়ে যেন ঠান্ডা না লাগে। এই জন্য আলহামদুলিল্লাহ আমরা খুব ঢেকে বাচ্চাগুলোকে রাখার চেষ্টা করি, এবং যখন রৌদ্র বেরোয় সেই সময় আমরা কিন্তু বাচ্চাগুলিকে বের করি। বাকি আল্লাহ পাকের ইচ্ছা। সকলের দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্তই।